সদ্য নির্বাচিত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতিকে স্বাগত জানাতে আরামবাগ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাদ্যযন্ত্র সহকারে মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রয়কে স্বাগত জানাতেই এদিন নেতাজি স্কোয়ারে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বলা যেতে পারে। মিছিল সহকারে জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় ব্লকপাড়া সংলগ্ন তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে। দলীয় কার্যালয়ে জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে সংবর্ধনা জানাতে আসেন জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, ব্লক সভাধিপতি শম্ভুনাথ বেরা, তৃণমূলের নেতা রাজেশ চৌধুরী, ভোলানাথ ঘোষ, শেখ নিয়াজুল, কমল কুশারি সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর, ব্লক ও শহরের নেতৃত্ববৃন্দরা। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মানুষের জীবনে যখন একটা কিছু প্রাপ্তি হয় সেই দিনটা খুবই আনন্দের হয়। আমাদের দল সংগ্রামের মধ্য দিয়ে 2011-এ এই বাংলায় ক্ষমতায় এসেছে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই, এই বাংলাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় বসাতে চাই। এই কথাটা কেন বলেছিলেন? বামফ্রন্টের আমলে দীর্ঘ 34 বছরের রাজত্বে এই পশ্চিম বাংলায় 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে খুন হয়ে গিয়েছিল। এই কথাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন না বলতেন, তাহলে মানুষ প্রতিশোধের নেশায় পথে নেমে পড়ত। তাই আমাদের কাছে বাংলাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া প্রত্যেকটা নেতৃত্ব এবং কর্মীর শপথ। তাই আলাদা অনুভূতি আজকে সেরকম নয়। আমাদের প্রত্যেকটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে, মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করে যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তিনি এই বাংলার মানুষকে সুরক্ষিত করেছেন, সেই প্রকল্প মানুষের মধ্যে তুলে ধরে মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলা বাঙালির স্বার্থকে একেবারে একত্রিত করে বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন পায়েলগাঁও সেখানেতে যে জঙ্গি হামলা, সেই হামলার পর ভারত সরকারকে এই তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলও তারা সর্বতোভাবে সহযোগিতা করেছে এবং পূর্ণ সমর্থন করেছে যে এই জঙ্গি হামলার বিরুদ্ধে ভারত সরকার যেন ব্যবস্থা নেয়। আজ ভারতবর্ষের যে সিঁদুর নামে অভিযান, সেটা কতটা সফল, কতটা জনমানসে মনে দাগ কেটেছে। আজকে সংসদীয় কমিটি সারা বিশ্বের বিভিন্ন দেশে যে এই যে সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করতে হবে এবং যে দেশ সন্ত্রাসবাদীর পাশে থাকবে তাদেরকে অন্তত নির্মূল করতে হবে, সেই নিয়ে যে সর্বদলীয় আমাদের কমিটি গেছে, সেখানে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটা দৃঢ়তার সাথে, কত সুন্দর বক্তব্যের মধ্য দিয়ে ভারতবর্ষের অবস্থান এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত বিশ্বকে একত্রিত করার জন্য তিনি যে বক্তব্য রাখছেন, এটা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে গর্বিত। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।